সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি, আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছা করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন। আমরা এখন একটু তওবা করব। সবাই পড়েন, জায়গা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। 1 মিনিটের জন্য বসো, প্রয়োজনে আবার দাঁড়াই যাইও। সবাই 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। আমি দোয়া করে দেব, প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। তওবা করবো আমরা, আল্লাহর কাছে মাফ চাইবো। একটা পরিবেশ করতে মন চায় না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব কার কাছে? কথা বলেন, কার কাছে? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর দরবারে আমরা সরাসরি হাজিরা দিতেছি। এই হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এই জায়গায় হাজী সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে। ঘরটা উঠেছে খুঁটি দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের পালা দিয়া, এই সিমেন্টের পালা দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। হেফজখানা ইনশাল্লাহ তৈরি করা হবে। এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা এখানে ইনশাআল্লাহ তারা হাফেজে কোরআন হবে। যেই হাফেজ সাহেব ইচ্ছে করলে 1 জন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে হাঁটাহাঁটি করেন না। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার, আপনারা এখানে যারা আছেন, আমি আবদার করতেছি সবাই মিলে, একটা লুক আমরা খালি যাব না। সরকার ধন্য মায়ের ধন্য সন্তান, হ্যাঁ, জনাব মাইনুদ্দিন ভাই এই মাদ্রাসার সভাপতি। এই টেহা উঠবো কেমনে? সভাপতি এতক্ষণ পরে টেহা দেয়, যে এই যে টেহা উঠছে আল্লাহ দেখে দিচ্ছে, টেহা উঠবো না কথা না এতক্ষণ লাগাই। এবার একটা জরিমানা করে তখন তোর 10,000 টেহা পেরে ঠিকই রে। এবার এতক্ষণ দিল না কেড়ে, এমনি খুশি হইয়া 5,000, দেরি করলো কেড়ে 5,000, মোট 10,000। আর যেন ভবিষ্যতে যতদিন বাচ্চাতে এই দেরি যেন না করে। আর হ্যাঁ, দৃষ্টান্তমূলক একটা জরিমানা করে দেওয়ার দরকার। রাজি নি আপনি? হ্যাঁ, জরিমানা সহ রাজি, কোনো আপিল নাই। আবার গেলে গানি সানি বিচার চান্সাইয়েন। মাশাআল্লাহ 10,000 দিয়া লাইছে। 3 জনের ভিতরে 2 জন হইয়া গেছে গা, আর মাত্র 1 জন। ইউসুফ, তুমি আলগা আরেকজন। আর ইউসুফ বাড়ি কই? সাপমারা। আরে দাঁড়ান, এটা তো আপনি কি জালাল মিয়া কি দিবা? আরে না, 20,000, এটা বড় 1 গাড়ি। কি আর 1 গাড়ি? এটার দাম 25,000 টাকা। 2,000 1 গাড়ি। তুমি 1 গাড়ি ইট দিয়ে দিবা? 25-30 বুঝি নাই তা মার হাবা কনা বেড়াই তাড়াতাড়ি দিয়া লইও। 2,000 ইট লইয়া খেলি থাকতে পারতাম না, পরে কষ্ট হইব। আমরা আর কি না জালাল মিয়া 1 গাড়ি, অর্থাৎ 25,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 ইট দিয়া লাইছে, আগে আরো 1 লাখ টাকা দিয়া লাইছে। আল্লাহ কবুল করো। হেগুল দিয়া 20 জন হইতে আর 1 জন লাগে। একজন মাতিনি দিছে, যাও রাজি হয়ে গেছে গারে। জরিফানা করণের আগে রাজি হয়ে গেছে গা মুখতার ভাইয়ে। রায়পুর নিবাসী বাংলাদেশের প্রথিতযশা আলেম দ্বীন, আমার হৃদয়ের কাছের মানুষ, আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মুখতার হুসাইন রায়পুরি 5,000 টাকা। না টেহা ফেরত দিয়ালা, তোরা মার হাবা হইছে না বেটা, জুড়ে বলো মার হাবা।
রায়পুরি সাহেব উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1,00,000 টাকা। এই কি নাম না, জালালি দিছে 25,000, হয়ে গেল 1,25,000 নগদ। ওহনো গোনা হইছে না, নগদ যেটা পাইছি এখনো আছে। মার হাবা বলে না। তোমরা যে বারবার হাজি সাহেবের ফাইল চাইতে আসো, এবারে কি না করছে টেহা দিত ফোলাবাড়ি থেকে বুঝলাম না তো কিছু। ফোলাবের কারণ তোর এবার ফেলছিস কীর্তি হাইয়া, এটা কি ওই 25,000 মিলাইয়া 50 করে দিত? তোমরা আমি যেটা কই এটা মানুনি তোমরা? আচ্ছা যাও, হেবারও তো আগের থেকে মানে, আর এবার জিজ্ঞা আমি কি হতাম, তা এবার হাজি হিসাবে দিয়া দিব 25,000। যাও মার হাবা কোনা কেন? রাজিনী রাজিনী আপনি গামেন না কান্দে? কথা তো একটা মনে পড়ছে, কয়টা শোনো শোনো। আমি এক মাহফিলও গেছি, মাহফিলও গিয়ে আসে আমার পরিচিত এরকম রায়পুরি ভাই মুক্তার ভাইয়ের মতো, এবার লোক খাতির বেশি, তো এইরকম খাতির হল একটা মানুষ লগে দিয়ে বইয়া রয়েছে। তো আমি টেহা তুলতে আসি, আমি গেছি লেহ, এবার আর জিজ্ঞাসি না আর কি, আমি গেছি লেহ 10,000 টাকা দিবা দিব লেহ। ফলাফানে তো লেখছে মাহফিলের পরে এবার আর কাছে গেছে, ভাই হুজুরে যে কইছিল 10,000 টাকা দেন, টেহারা যা। আমি মারছি নি, আমি দুম ধরে বইয়া রয়েছি, তোরা দেখছো তা হুজুরে কইছে সরবে, আমি কিছু কইছি, আমি টেহা দেবেন না বেড়া ফাওয়ালা ফেল লেগে ঘুরেছে এখন যাতে। ফলাফেনটা টমকাই বিদায় করে দিছে। ফলাফেন বিলে 50 বার না 60 বার এবার আর বাইক গেছে, এবার আর টেহা টুহা দেয় না। পরের বছর আমি যখন মাহফিলও গেছি, ফলাফেনে আমার আইয়া কয় হুজুর আপনি যে লগের বেটার এত মহব্বত করেন, এবার যে কইলেন 10,000 টেহা দিত, টেহা তো দেয় না। আমি কিতা কয় ঘুরায় টেহা দেয় না, কয় কাল খাইও পরশু আইও। 50 বার ওই ব্যাপারটার বাইক গেছি, আমি ব্যাপারে আমার কাছে আনতেই পারবি নি। কয় হুজুর এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম। আমি তো খানার কথা কইয়ে আন। তো ফলাফাইনে গিয়া কইছে 4টা ডাল ভাত খাইবেন, আমরা বাইক লন। তো এবারে বলে সেইটা উঠছে, আগে কইবি না তো আমি দুপুরেও খাই না। তো রাত খাইয়া দাওয়াত দিস, আমি কিরকম ফারাম না ফারাম ল আইসে পরে আমি কইছি আনলে আমার রুমও ডুহাই দিবি। এবার ফলাফাইনে আইন সে আমার রুমও ডুহাই দিছে। আমি কই কি কারি হুজুরে দি, আমি কে ভিতরে আইয়েন। ভিতরে গেছে পরে আমি কই টেহার খবর কিতা? এবার পকেটেতে 10,000 টাকা বার করে আমার হাতও দিছে 10টা 1,000 টিক্কা নোট। তা আমি কই আপনি অহন্দি টেহা ঠিকই দিছেন, আপনি বলে ফলাফেন্টে 50 দিন হইব বলে আপনার বাইক গেছে টেহা দিছেন নাকি রে? কইজো আপনি কইছেন টেহা দিতাম, টেহা তো দেবে, কিন্তু আমি কে রে ঘুরাইছি এটা একটা কারণ আছে। আমি কী কারণ? কয় এই যে 20-30টা ফলাফায় আমরা ভাই যাই, আমরা ভাইটা আইয়ে যেই সুন্দর লাগে এর লেগে জ্ঞান দিছি না। দিয়া লাইলে তো আর আইতে যাইতো না, এর লেগে হুজুর ঘুরাইছি। টেহা তো দিয়া হয়েছে টেহা। তো হাজি সাহেব নিয়ে আবার এই কারবার করে রে, দিবনি দিবনি। সবাই বলো মার হাবা। হয়ে গেছে 1,50,000 টাকা। মার হাবা কয় না? আল্লাহ